15 বছরের অপ্রতিরোধ্য শাসন, একছত্র ক্ষমতা, কিন্তু 2026-এর সকালে সব হিসেব উল্টে গেল। কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন ধসে পড়ল তৃণমূলের দুর্গ? আপনারা কি জানেন বিজেপি আর তৃণমূলের মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র 4%, অথচ আসনের ব্যবধান আকাশ পাতাল। পর্দার আড়ালে ঠিক কী ঘটেছিল? এটি কি নিছকই জনমত, নাকি এর পেছনে রয়েছে এক গভীর প্রশাসনিক রহস্য? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব 2026-এর নির্বাচনের সেই অঙ্কের পাটিগণিত যা শুনলে আপনি চমকে উঠবেন। দীর্ঘ 15 বছর বাংলা শাসন করার পর তৃণমূল কংগ্রেসের এই পতন কেবল একটি রাজনৈতিক হার নয়, বরং এটি একটি যুগের অবসান। সাধারণ মানুষের মনে প্রশ্ন, কেন এই পরিণতি? যেখানে 2021 সালে তৃণমূল 10% ভোটের ব্যবধানে এগিয়েছিল, সেখানে 2026-এ কেন তারা পিছিয়ে পড়ল? এটা কি শুধুমাত্র দুর্নীতি আর প্রতিষ্ঠান বিরোধী হওয়ার ফল, নাকি এর পেছনে কাজ করছে মোদি অমিত শাহের কোনো অমোঘ যন্ত্র? আসুন একটু অঙ্কটা বুঝে নিই। ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিজেপি পেয়েছে মোট 45% ভোট আর তৃণমূল পেয়েছে 40.93% ভোট, অর্থাৎ ফারাক রয়েছে মাত্র 4.07%। ভোটের সংখ্যায় দেখতে গেলে ব্যবধান আনুমানিক 12 থেকে 13 লক্ষ। সাধারণত রাজনৈতিক নিয়ম বলে 4% ব্যবধানে লড়াই হয় সমানে সমানে, কিন্তু বাংলার রেজাল্টে দেখা যাচ্ছে এক অদ্ভুত ছবি। এই সামান্য ভোটের ব্যবধান তৃণমূলকে আসন সংখ্যায় প্রায় 100টির বেশিতে পিছিয়ে দিয়েছে। কেন এরকম অদ্ভুত প্যাটার্ন রিক্যালিব্রেশন? কেন তৃণমূলের ভোটগুলি আসনে রূপান্তরিত হতে পারল না? আসলে এখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। অনেকেই বলছেন যে দুর্নীতি বা কর্মসংস্থান এই হারের মূল কারণ, কিন্তু তথ্যভিজ্ঞ মহল বলছে সম্পূর্ণ অন্য কথা। এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। 2026 নির্বাচনের আগে ভোটার তালিকার এক বিশেষ নিবিড় সংশোধন চালানো হয়েছিল পশ্চিমবঙ্গে। তথ্য বলছে প্রায় 91 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, যার মধ্যে 27 লক্ষ ভোটার আবেদন করেও শেষ মুহূর্তে ভোটাধিকার পাননি। আসলে এবার ভাবুন, যেখানে দুই দলের জয়ের ব্যবধান মাত্র 12 থেকে 13 লক্ষ, সেখানে 91 লক্ষ ভোটারের রদবদল ঠিক কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। এদিকে 2026-এর এই রায় কি কেবলমাত্র মমতার কাজের উপর গণভোট ছিল, নাকি কারা ভোট দিতে পারলেন আর কারা পারলেন না তার উপর নির্ভর করলো বাংলার ভাগ্য? বিশেষজ্ঞরা বলছেন, বাদ পড়া ভোটারদের একটা বড় অংশ যদি কোনো নির্দিষ্ট দলের সমর্থক হয়েও থাকেন, তবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভোটের মেরুকরণ আমূল বদলে যাবে। যেখানে জয়ের মার্জিন খুব কম, সেখানে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াটাই হয়ে দাঁড়িয়েছে আসল নির্ণায়ক ফ্যাক্টর। এবার চলুন একটু 2021-এ ফিরে যাই। তখন তৃণমূল বিজেপির থেকে প্রায় 60 লক্ষ ভোটে এগিয়েছিল। ব্যবধান ছিল আনুমানিক 10%, যার ফলে তারা অনায়াসে 210-এর বেশি আসন পেয়ে গিয়েছিল, আর বিজেপি পেয়েছিল মাত্র 77টি আসন। কিন্তু 2026 সালে এসে সেই ব্যবধান যখন 4% নেমে এলো, তখন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে ধস নামল তৃণমূলের ঘরে। তৃণমূলের গড় ভোট ব্যাংক অটুট থাকলেও নির্দিষ্ট কিছু পকেটে বিজেপির উত্থান এবং ভোটার তালিকায় পরিবর্তন তৃণমূলের আসন সংখ্যা একেবারে তলানিতে ঠেকিয়ে দিল। এদিকে 2026-এর নির্বাচন কেবলমাত্র যে একটি পালাবদল এমনটা নয়, এটি নির্বাচনী রাজনীতির এক নতুন পাঠ। দুর্নীতি, প্রতিষ্ঠান বিরোধী হওয়া তো ছিলই, কিন্তু পর্দার আড়ালে ভোটার তালিকায় এই জটিল পাটিগণিতই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের কফিনে শেষ পেরেকটি পুঁতেছে। আপনাদের কি মনে হয়, এই হার কি কেবলমাত্র ইভিএমের লড়াই ছিল, নাকি ভোটার তালিকা সংশোধনের এক পরিকল্পিত কৌশল? নিচে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে।